আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সূরা মাইদাতে উল্লেখিত আসমান থেকে কেন খাবার নেমে এসেছিল, আজকে আমরা সেই ব্যাপারে আলোচনা করব। ভাবুন তো একবার, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আর সেটা আসমান ফেটে নেমে এলো আপনারই চোখের সামনে। গরম সুগন্ধি ভাজা খাবার আপনি নিজের হাতে খেলেন, তারপর আপনি অবিশ্বাস করেন। তাহলে কি ঘটবে জানেন? এই ঘটনা কোনো রূপকথার গল্প নয়, এটা আল কোরআনের আয়াতে বর্ণিত বাস্তব ঘটনা। নবী ঈসা আলাইহিসসালামের সময় আসমান থেকে সত্যি সত্যি একটি দস্তরখান নাজিল হয়েছিল, কিন্তু এরপর কিছু মানুষ এমন শাস্তি পেল যেমন শাস্তি দুনিয়ার আর কেউ কোনোদিন পায়নি। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন এই খাবার চাওয়া হয়েছিল, কি ছিল সেই দস্তরখানে, কারা খেয়েছিল, আর কেন এই ঘটনা আজও মুসলমানদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছিল নবী ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামের যুগে। ঈসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরাইলের নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অসংখ্য মুজিজার অধিকারী। তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর অনুমতিতে। যারা জন্মগতভাবে অন্ধ ছিল তাদেরকে সুস্থ করতেন, কুষ্ঠরোগী ভালো করতেন। কিন্তু তবুও তার কিছু অনুসারী তখনও পুরোপুরি ঈমান আনতে পারেনি। ঈসা আলাইহিসসালামের শিষ্যদেরকে বলা হতো হাওয়ারি। একদিন তারা ঈসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে একটি দস্তরখান নাজিল করতে পারে? তাদের এই কথাটুকু মহান আল্লাহ তাআলা সূরা মাইদার 112 নম্বর আয়াতে উল্লেখ করেছে। এখানে লক্ষ্য করেন ভাই, তারা বলেননি আল্লাহ কি সক্ষম, বরং বলেছে তোমার রব কি করবেন। এটাই ছিল তাদের ইমানের দুর্বলতার চিহ্ন। ঈসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন, যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। কেন তিনি ভয় পেলেন? কারণ মুজিজা দেখার পর অস্বীকার করলে আল্লাহ সরাসরি শাস্তি দেন, তখন আর তওবা করার সুযোগ থাকে না। ঈসা আলাইহিসসালাম বুঝেছিলেন এই দাবি খুবই বিপজ্জনক। হাওয়ারীরা বলল, আমরা চাই আমাদের হৃদয় প্রশান্ত হোক, আমরা নিশ্চিত হই এবং নিজের চোখে সাক্ষী হই। তাদের এই কথাটুকু সূরা মাইদার 113 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তুলে ধরেছেন। অর্থাৎ তারা ঈমান বাড়াতে চেয়েছিল, কিন্তু ঈমানের জায়গায় তারা প্রমাণ চাইছিল। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। ঈসা আলাইহিসসালাম তখন এমন এক দোয়া করলেন যা কোরআনে হুবহু সংরক্ষিত। সূরা মাইদার 114 নম্বর আয়াতে ঈসা আলাইহিসসালামের এই দোয়া মহান আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ঈসা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ আমাদের রব, আমাদের জন্য আসমান থেকে এমন একটি দস্তরখান নাজিল করুন যা আমাদের প্রথম ও শেষ সবার জন্য একটি ঈদের দিন হবে এবং আপনার পক্ষ থেকে নিদর্শন হবে। আর আপনি আমাদের রিজিক দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। এখান থেকেই সূরার নাম আল মাইদা। তখন মহান আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি অবশ্যই তা নাজিল করব, কিন্তু এরপর কেউ কুফর করলে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি দুনিয়ার আর কাউকে দেয়নি। মহান আল্লাহ তাআলার এই জবাবটি সূরা আল মাইদার 115 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর সত্যি সত্যিই আসমান থেকে দস্তরখান নেমে এলো। তাফসীর অনুযায়ী তাতে ছিল ভাজা মাছ, রুটি, তরকারি, লবণ, কিছু কিছু বর্ণনায় মধুও এসেছিল। খাবার ছিল গরম, সুগন্ধি পরিপূর্ণ আর সবার জন্য যথেষ্ট ছিল। মানুষ খেয়েছে, চোখে দেখেছে, হাতে ছুঁয়েছে, কিন্তু তারপরেও সবাই কৃতজ্ঞ হয়নি। কিছু মানুষ খাওয়ার পরে সন্দেহ করলো, বলল এটা কি সত্যি আসমান থেকে এসেছে, আবার কুফরি শুরু করলো। তখন আল্লাহ তাআলার সতর্কবার্তা বাস্তব হলো। তাফসীরে এসেছে কেউ কেউ ধ্বংস হলো, কেউ কেউ ভয়ঙ্কর শাস্তিতে পড়ল। আল কোরআন ইঙ্গিত দেয় এই শাস্তি ছিল অন্য সব শাস্তির চেয়েও কঠিন।
সুপ্রিয় দর্শক, এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। আল্লাহর কাছে অযথা মুজিজা চাইবেন না, নিয়ামত পেয়ে অস্বীকার করবেন না। চোখে দেখার নাম ঈমান নয়, বরং চোখে না দেখার নামই ঈমান। যেমন আমরা ফেরেশতা দেখতে পারি না, জিন জাতি দেখতে পারি না, জান্নাত জাহান্নাম দেখতে পারি না, সাত আসমান দেখতে পারি না, রূহ দেখতে পারি না। এইগুলোর নামই হচ্ছে ঈমান। এইগুলো না দেখেও বিশ্বাস করতে হয়, বিশ্বাস রাখতে হয় মহান আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাবার নামান না ঠিকই, কিন্তু আমাদেরকে কোরআন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এটা কি মুজিজা নয়? সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি করে আপলোড করা হবে। আপনারা চাইলে আপনাদের চ্যানেলে আমাদের এই ভিডিওটি আপলোড করতে পারেন, এতে কোনো কপিরাইট আসবে না, আর আমাকে কোনো ক্রেডিটও দিতে হবে না। আপনি ফ্রি এই ভিডিওটি আপলোড করতে পারেন। যদি এই ভিডিওটিতে কোনো কপিরাইট আসে, তাহলে স্ক্রিনে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে। আপনি ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সংশোধন করে দেব ইনশাল্লাহ। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।